লেবাননে ইসরায়েলি হামলা পরিস্থিতির আরও তথ্য ও বিশ্লেষণ নিয়ে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অর্পণ মৈত্র। অর্পণ, লেবাননে এই ব্যাপক হামলার মাধ্যমে ইসরায়েল অশান্ত মধ্যপ্রাচ্যে যুদ্ধের নতুন ফ্রন্ট খুলল কি? এ ঘটনার পরবর্তী প্রভাব কি হতে পারে বলে অনুমান করছে আন্তর্জাতিক সম্প্রদায়? হ্যাঁ শিমু, যেমনটি বলছিলেন আপনি যে মধ্যপ্রাচ্য সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে। গত বছর 7 অক্টোবর থেকে যখন গাজায় ইসরায়েলি হামলা শুরু হয়, তারপর থেকেই লেবাননের হিজবুল্লাহরা গাজায় হামাসের পক্ষ নিয়ে ইসরায়েলিদের পক্ষে রকেট ছোড়াছুড়ি করে এবং সেই থেকেই সংঘাতটা আরও বেশি করে ঘনীভূত হয়। মূলত 1985 সালে হিজবুল্লাহ গেরিলা প্রতিষ্ঠা লাভ করে এবং তারপর থেকেই বিভিন্ন ইস্যুতে ইসরায়েলের সাথে তাদের সংঘাত লেগেই ছিল আর কি সেই সময় থেকে। কেননা লেবাননের উত্তরাঞ্চল এবং ইসরায়েলের দক্ষিণাঞ্চল একটা সীমান্ত তারা শেয়ার করে থাকে, একটা বর্ডার তারা শেয়ার করে থাকে এবং এই বর্ডার ইয়েতেই তাদের মধ্যে কিন্তু সংঘাত সেই 1995 সাল থেকে কিন্তু লেগেছিল। এবং একটা কথা এখানে বলতেই হয় যে 2006 সালে এই সংঘাত চরমে পৌঁছায় এবং তখন ইসরায়েলি হামলায় লেবাননের প্রায় 1200 হিজবুল্লাহ গেরিলা প্রাণ হারান এবং সেই সময়তে 157 জন ইসরায়েলি সেনা সদস্য কিন্তু প্রাণ হারান সেই সংঘাতের সময়। এবং হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণ লেবাননে তখন বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। আজকে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা বলতে গেলে পরে আপনি যেটা বলছিলেন যে 182 জন হিজবুল্লাহ গেরিলা ঠিক নয়, লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকার অধিবাসীরা প্রাণ হারিয়েছেন 182 জন এবং 727 জন আহত হয়েছেন এবং এদের বেশিরভাগই কিন্তু বেসামরিক নাগরিক। তবে ইসরায়েলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছিল যে আজ সকালবেলায় তারা একটা ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, সেখান থেকে ওই দক্ষিণাঞ্চলীয় মানে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের যে সীমান্ত মানে লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্ত থেকে যেসব অধিবাসী ছিল তাদেরকে সরে যেতে বলা হয়েছে। এবং এই সরে যেতে বলা হওয়ার কারণটা হচ্ছে যে তারা বিমান হামলা চালাবে এবং সেই কারণে তারা আগে থেকে তাদেরকে সতর্ক করছে বলে দাবি করা হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে। কিন্তু লেবাননের একজন মন্ত্রী এই ব্যাপারে বলেছেন যে এটা আসলে স্নায়বিক যুদ্ধ একটা শুরু করেছে ইসরায়েল, যেটা আসলে কোনোভাবে কাম্য নয়। যে ক্ষেত্রে বলা যেতে পারে যে গত বছর 7 অক্টোবর থেকে যখন হামাসের সাথে ইসরায়েলের সংঘাত শুরু হয়, তারপর থেকেই এই ইসরায়েলের এই লেবাননের যে হিজবুল্লাহ গেরিলারা তারা প্রতিশোধমূলক একটা তৎপরতা কিন্তু চালাতে থাকে লেবানন ইসরায়েলি সেনাবাহিনীর উপরে। তারা সংক্ষিপ্ত আকারে তারা রকেট ছোড়ে ইসরায়েলের বিভিন্ন জায়গায়, যদিও প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি, কিন্তু এই প্রথমবারের মতো দেখা গেল যে সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা ঘটলো লেবাননের মধ্যে। এবং হিজবুল্লাহ গেরিলাদের বিভিন্ন লক্ষ্যবস্তু বলতে গেলে পরে এখানে ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে প্রায় 300 লক্ষ্যবস্তুতে আজকে সোমবার তারা আঘাত হেনেছে এবং এতে বেশি হিজবুল্লাহ গেরিলাদের তুলনায় বেশিরভাগই মারা গেছে বেসামরিক নাগরিক। গত সপ্তাহে হিজবুল্লাহ গেরিলাদের প্রিজার্ভ এবং কমিউনিকেশন ইকুইপমেন্ট বিস্ফোরণে বেশ কিছু প্রাণহানি ঘটে এবং তখন ইসরায়েলিদেরকে ব্যাপকভাবে দোষারোপ করে লেবাননের হিজবুল্লাহরা। বলা হয়ে থাকে যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এর জন্য করে থাকে। তবে একটা যে জিনিসটা আপনি বলছিলেন পরবর্তীকালে যে কতটা প্রভাব ফেলবে, মানে গত 5 বছর ধরে কিন্তু লেবাননেরা ব্যাপক অর্থনৈতিক সংকটে ভুগছে এবং বর্তমান এই সংঘাত শুরু হওয়ার আগেই জনগণের চাহিদা পূরণে হিমশিম খাচ্ছিল দেশটির সরকার। এবং এইভাবে যদি সংঘাত আবার নতুন করে শুরু হয় তাহলে পরে যেটা দেখা যায় যে অর্থনৈতিক সংকটের মধ্যে এই যে নতুন সীমান্ত সংঘাত, এটা লেবাননের হিজবুল্লাহ বা লেবাননের সাধারণ মানুষের জন্য মরার উপর খাড়ারগা হয়ে দেখা দেবে।